আসসালামু আলাইকুম, আমি রাজু খান, ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 2 তে আপনাকে স্বাগতম। 2 নাম্বার পর্বে আজকে আমরা জানবো হোয়াট ইজ বিটকয়েন, বিটকয়েন কিভাবে গঠিত হয়েছে, বিটকয়েন থেকে কিভাবে ইনকাম করবেন। দ্বিতীয়ত আমরা জানবো হোয়াট ইজ ব্লকচেন, ব্লকচেন কিভাবে গঠিত হয়, কিভাবে কাজ করে এবং ব্লকচেন থেকে আপনি কিভাবে ইনকাম শুরু করবেন। আসুন শুরু করি। সো বিটকয়েন হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি। এটি 2008 সালে পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক্স ক্যাশ সিস্টেমটি এটি হোয়াইট পেপার রিলিজ করেছিল, যেখানে লেখা হয়েছিল কিভাবে এটি ট্রানজাকশন হবে, কতগুলো মাইন হবে, কিভাবে এটি মাইনিং হবে, কতগুলো সাপ্লাই মার্কেটে আসবে, এভরিথিং। 2008 সালে এটির হোয়াইট পেপার রিলিজ হওয়ার পর এটি মার্কেটে লেজার সিস্টেমে ব্লকচেনের মাধ্যমে এসেছিল 2009 সালের 9 জানুয়ারিতে। এই বিটকয়েনের প্রতিষ্ঠাতা নিয়ে সবার মধ্যে মতানৈক্য রয়েছে। কারো মতে এই ব্যক্তি, যার নাম ডোরিয়ান নাকামোটো, উনি একজন জাপানিজ আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট, উনি এটি আবিষ্কার করেছে। তবে বিশ্বের যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট রয়েছে তাদের সবার মত যদি আপনি একসাথে করেন, তাহলে এই চারজন ব্যক্তি এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সির জন্মদাতা বলে বিবেচিত হবে। প্রিভিয়াস পার্ট 1 এ আমরা এদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেটি আপনি আরেকবার দেখে নিন। বিটকয়েন বিটিসি কে সাধারণত ম্যাক্সিমাম মানুষ বর্তমানে ডিজিটাল গোল্ড বলে থাকে। এছাড়া লেজার স্টার্ট কবে হয়েছে? 3 জানুয়ারি 2009, দেখতে পাচ্ছেন 13 বছর আগে। টোটাল সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি 21 মিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই 18.9 মিলিয়ন অর্থাৎ 19 মিলিয়নের মতো। ব্লক টাইম 10 মিনিট, ব্লক রেওয়ার্ড 6.25 বিটিসি। এবার আসুন এই বিটিসি দিয়ে আপনি কিভাবে ইনকাম করবেন। এখানে প্রথমত আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। ট্রেডিং এর জন্য আপনার এখানে প্রপার নলেজ প্রয়োজন, যেটি আপনি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। এটি আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। ট্রেডিং এর বিশাল নলেজ সমন্বয় করে তারপরে আপনি এটি থেকে প্রফিট বের করতে পারবেন। বাই করবেন একটা প্রাইসে, তারপর এটি সেল করবেন টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, ইন্ডিকেটর বিভিন্ন অ্যানালাইসিস করে। আরেকটি মাধ্যমে আপনি বিটিসি ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে বিটকয়েন মাইনিং। মাইনিং নিয়ে বিস্তারিত পরবর্তী পার্টে আপনি বিস্তারিত জানতে পারবেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন। এবার আসলে আমরা জানবো হোয়াট ইজ ব্লকচেন। সো ব্লকচেন সহজ ভাষায় বলতে গেলে এটি একটি ডিজিটাল ডেটাবেস, যেখানে বিভিন্ন ব্লকের মধ্যে লেজার সিস্টেমের মাধ্যমে পিয়ার টু পিয়ার যে নেটওয়ার্ক রয়েছে সেটি ট্রানজাকশন কমপ্লিট করা হয় এবং ব্লকের মধ্যে ট্রানজাকশনের ডেটাগুলো সংরক্ষিত স্টোর করা হয়। এটি হচ্ছে ব্লকচেন। তো ব্লকচেন সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমত আমাদেরকে ডিস্ট্রিবিউট লেজার সিস্টেমটা জানতে হবে, কিভাবে লেজার গুলো ডিস্ট্রিবিউট হয়ে থাকে। আমরা জানি লেজার মানে হচ্ছে একটা ব্লকে তথ্য ডেটা সংরক্ষণ করা ডিজিটাল পদ্ধতিতে, এটি হচ্ছে লেজার। সেই লেজারটা কাজ করে নোডের মাধ্যমে। নোডগুলো হচ্ছে সহজ কথা একটা কম্পিউটার, যেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রুফ অফ ওয়ার্কের ভিত্তিতে কাজ করে থাকে ব্লকচেনের মাধ্যমে, যেটাকে আমরা মাইনিং ও বলে থাকি। সো মাইনিং এর জন্য নোডস প্রয়োজন, আর সেই নোডস হচ্ছে কম্পিউটার। সেখানে প্রোগ্রাম রানিং হয়, সেই প্রোগ্রামে থাকে লেজার ব্লকচেন সিস্টেম। সেই লেজার গুলো ব্লকের মধ্যে সীমাবদ্ধ থাকে, এক একটা ব্লকে ডেটা গুলো সংরক্ষণ স্টোর থাকে। আমরা লেজার টেকনোলজির এখানে আরো সহজভাবে দেখতে পারবো, তাহলে আপনি ব্লকচেন সম্পর্কে আরো আইডিয়া পাবেন। এটি হচ্ছে একটা ব্লক, এই ব্লকের মধ্যে লেজারের মাধ্যমে ডেটাগুলো সংরক্ষিত হয়। এই ডেটাগুলো বিভিন্ন মাধ্যমে আসে, প্রোগ্রামিং এর মাধ্যমে, কোডিং এর মাধ্যমে, সেগুলো আবার সিকিউর করা হয়, এভাবে টাইম স্পেন্ড করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়। ডিস্ট্রিবিউট করার পর এগুলো ট্রানজাকশন হয়। সো একটা ব্লকের মধ্যে লেজারের মাধ্যমে যে ডেটাগুলো স্টোরেজ হয়, সংরক্ষণ হয়, সেই ডেটাগুলো মাইনিং এর মাধ্যমে পিয়ার টু পিয়ার ট্রানজাকশন প্রক্রিয়াকে রানিং রাখাই হচ্ছে ব্লকচেনের কাজ। আমরা ব্লকচেন সম্পর্কে আরো সহজভাবে আমি আপনাকে এক্সপ্লেইন করব। প্রথমে হচ্ছে ধরেন আপনার একটা নোটস কম্পিউটার রয়েছে, সেখানে ট্রানজাকশন ইজ রিকোয়েস্ট। আপনি আপনার ওয়ালেট থেকে কোনো একটা ট্রানজাকশন রিকোয়েস্ট করবেন সেন্ড করার জন্য, সেটি একটা ব্লকে যাবে লেজারের মাধ্যমে। সেই ব্লকটা এখানে ট্রানজাকশন ক্রিয়েট হবে, তারপর সেই ব্লকটা পৌঁছাবে এভরি নোডস, প্রত্যেকটা কম্পিউটারে যেখানে প্রোগ্রামিং গুলো রানিং থাকে মাইনিং পারপাসে। তো কম্পিউটারে যাওয়ার পর কম্পিউটারে যে নিয়ন্ত্রণ করে ভ্যালিডেটর, তার কাছে যাবে, সেখানে সে ব্লকটা ইনশিওর করলে সফটওয়্যারের মাধ্যমে সেটি যে নোডার রয়েছে, ভ্যালিডেটর রয়েছে, যারা মাইনার রয়েছে, তাদেরকে অ্যাজ এ প্রুফ অফ ওয়ার্কের ভিত্তিতে কিছু রেওয়ার্ড দেওয়া হবে। তারপরে সেই ব্লকটা এক্সিস্টিং ব্লকে অ্যাড হয়ে যাবে, সেখান থেকে এটি ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে যার কাছে পাঠিয়েছে সেখানে।
সো এই ফুল প্রসিডিউরটা হচ্ছে ব্লকচেন প্রসিডিউর, যেটার উপর ভিত্তি করে এই মার্কেটটা, ক্রিপ্টো মার্কেটটা গঠন হয়েছে। সো এবার আসলে ব্লকচেনটা শিখে আপনি কিভাবে ইনকাম করবেন। যারা ব্লকচেন এক্সপার্ট রয়েছে, প্রোগ্রামিং সম্পর্কে, কোডিং সম্পর্কে ভালো নলেজ রয়েছে, তারা কিন্তু fiverr.com, upwork.com এ ভালো ভালো কাজ করতে পারবেন। এই সমস্ত কাজ এক একটা ডিমান্ডে দেখতে পাচ্ছেন $700, 70,000 টাকা, 20,000 টাকা, 40,000 টাকা ইউজ পরিমাণ কাজ রয়েছে এখানে মার্কেট প্লেসে। আর এগুলো খুবই রেয়ার জব। আপনি ব্লকচেন টেকনোলজিটা ভালোভাবে লার্ন করলে আপনি এই সেক্টর থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এছাড়া যারা ব্লকচেনের উপর হায়ার স্টাডি করতে চান, তারা আপনারা কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এই সমস্ত দেশে অ্যাপ্লাই করতে পারেন। আপনি এগুলো শিখে এসে এই সেক্টর থেকে হিউজ পরিমাণ লাইফ চেঞ্জিং অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং ইন ফিউচার নেতৃত্ব দিবে এই সেক্টর। সো এই সেক্টরে যাদের নলেজ গেদার করবে ডে বাই ডে, হোক সেটা ট্রেডিং অথবা ব্লকচেন টেকনোলজি, কোডিং, প্রোগ্রামিং, হোয়াট এভার, আপনি ইনশাআল্লাহ গেইন করবেন। ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো আশা করি বিটকয়েন এবং ব্লকচেন সম্পর্কে আপনি এই টু জেড বুঝতে পেরেছেন এবং কিভাবে এখান থেকে ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন, এগুলো বুঝতে পেরেছেন। সো পরবর্তী পার্টে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।